হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে চলে এসেছি আবার নতুন গুগল ম্যাপসের আপডেট ভার্সন এবং নতুন ট্রিক নিয়ে। যেহেতু কমেন্টে অনেকেই চেয়েছে নতুন আপডেট ভার্সন এবং নতুন ট্রিক্স কি আছে দেখানোর জন্য। তাই ভিডিওটি কন্টিনিউ করুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সবার আগে আপনাকে প্লে স্টোর থেকে গুগল ম্যাপসটি বার করতে হবে। সেটা সার্চে গিয়ে আপনি লিখে বার করতে পারেন, আবার ডাইরেক্টও বার করতে পারেন এবং বার করে আপনি সেটাকে আপডেট করে নিন। যেহেতু আমার আপডেট করা আছে দেখতেই পাচ্ছেন, সেহেতু আমি এখান থেকে ওপেনের মাধ্যমে ডাইরেক্ট আমি গুগল ম্যাপসের ভিতরে চলে যাব এবং দেখতেই পাচ্ছেন যে আমি গুগল ম্যাপসের ভিতরে চলে এসেছি। যে অ্যাপ আছে অ্যাপের ভিতরে গিয়ে সেখান থেকেও আপনি গুগল ম্যাপসের ভিতরে যেতে পারেন। উপরের দিকে যে জিমেইল এর লোগোটা দেওয়া আছে, এই লোগোটার ভিতরে যেতে হবে। যাওয়ার পরে ওখানে গিয়ে আপনি চলে যাবেন সেটিং এর ভিতরে। সেটিং এর ভিতরে আসার পর ওপরেই রয়েছে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার অ্যাপের ভিতরে কোন ল্যাঙ্গুয়েজটি আপনি বুঝতে পারছেন বা জানেন সেটিকে সিলেক্ট করবেন। যেহেতু ইংলিশটা সবাই জানে অল ওয়ার্ল্ডের, সেহেতু ইংলিশটাকেই রাখাটা বেটার এবং অনেকেই চায় তার নিজের মাতৃভাষাটাকে করতে, সেটা আপনি এখান থেকে করে নিতে পারেন। পরবর্তী সেটিংটি হচ্ছে ভিডিও সেটিং, অর্থাৎ গুগল ম্যাপসের কোনো লোকেশনে যদি কোনো ভিডিও দেয়া থাকে অটোমেটিক্যালি চলবে বা আপনি পারমিশন দেবেন না, শুধুমাত্র ওয়াইফাই চলবে, সেটিকে আপনি এখান থেকে সেটিং করে নিতে পারেন। পরবর্তী যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে গুগল লোকেশন শেয়ার, অর্থাৎ গুগল ম্যাপসের ভিতরে কিভাবে লোকেশন শেয়ার করবেন। এখানে শেয়ার লোকেশনে ক্লিক করার পর এখানে আপনার কন্ট্যাক্ট সব কিছুকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করার পরে আপনি সেটাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম বা যেকোনো পদ্ধতি বা কোন পদ্ধতির মাধ্যমে আপনি শেয়ার করতে চান এখান থেকে করতে পারেন এবং ওপরে রয়েছে টাইমের চিহ্নটি, যেটা আপনি হয়তো সময় বাড়াতে চাইছেন বা কমাতে চাইছেন সেটাও এখান থেকে করতে পারবেন। পরবর্তী যে সেটিংটা দেখাবো সেই সেটিংটা দেখার জন্য আবার সেটিং এর ভিতরে চলে যাব এবং সেটিং এর ভিতরে যাওয়ার পরে যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে অফলাইন ম্যাপস সেটিং। অফলাইন ম্যাপ সেটিং অর্থাৎ আপনি যে ম্যাপটিকে ডাউনলোড করে রাখবেন সেটি অফলাইনে থেকে যাবে, আপনার ডাটা বা ওয়াইফাইয়ের কোনো কিছু প্রয়োজন নেই। সেটাকে আপনি সিলেক্ট করে সেখান থেকে যে ডাউনলোড সেটিংটা দেখতে পাচ্ছেন, ডাউনলোড করার পরে ডাউনলোড করে নেবেন। আপনার যে লোকেশনটা প্রয়োজন সেই লোকেশনটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি সেটি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন। ডাউনলোডে মারার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন যে ডাউনলোডটি কন্টিনিউ হতে চলেছে এবং নিচে পার্সেন্ট দেখাচ্ছে। আপনি এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। নেক্সট সেটিংটি হচ্ছে অ্যাড ইওর বিজনেস। ভিতরে দেখতে পাচ্ছেন স্টার্টিং এর যে বিজনেস প্রোফাইল, সে প্রোফাইল অর্থাৎ আপনার শপের কি নাম রয়েছে, আপনার দোকানের কি নাম রয়েছে, সব আপনি এগুলো পরপর এখানে দিয়ে দেবেন এবং এরপর আপনি চলে যাবেন নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে আপনি আপনার লোকেশন ভিজিট করার জন্য আপনার কাস্টমারকে কি সেটা পারমিশন দিচ্ছেন, সেটা ইয়েস করার পরে আবার নেক্সটে চলে যাবেন। এখানে এন্টার ইওর বিজনেস অ্যাড্রেস, আপনি কোন অ্যাড্রেসে আপনার বিজনেস বা দোকানটা বা শপটি আপনি চালু করছেন সেই অ্যাড্রেসটা সম্পূর্ণ এখানে দিয়ে দেবেন। যেহেতু পরপর সব দেওয়া আছে দেখতে পাচ্ছেন, সেটাকে আপনি ফিল আপ করতে হবে। আপনার অ্যাড্রেস, পিনকোড, সিটি, আপনার স্টেট সবকিছু এখানে দেওয়া আছে, আপনি সেভাবে পূরণ করে দেবেন। সম্পূর্ণ হওয়ার পর আপনি নেক্সটে যাওয়ার পর প্লেস ইওর পিন, অর্থাৎ আপনি যে লোকেশনে আপনার দোকানটি রয়েছে বা শপটি রয়েছে সেটি আপনি এখান থেকে পিন আপ করবেন এবং পিন আপ করার পরে সেটি অ্যাড হয়ে যাবেন। পিন আপ করার পর এটিকে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর ডু ইউ প্রাইভেট ডেলিভারিজ বা আদার্স কোনো কিছু সেক্ষেত্রে ইয়েস করে দেবেন। তারপরে অ্যাড দ্য এরিয়াস অ্যান্ড সার্ভে ওপেন, সেটা আপনি কোন এরিয়ার ভিতরে পড়ছে, কোন স্টেটের ভিতরে পড়ছেন সেটাকে আপনি এখানে দেওয়ার পরে এটাকে নেক্সট করে পরবর্তী পেজে চলে যাবেন। পরবর্তী পেজে আসার পর এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার চাইবে, ওয়েবসাইটের নাম চাইবে, সেগুলোকে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আবার নেক্সট করার পরে বা আপনি এটাকে স্কিপও করতে পারেন। তারপরে গেট দ্য আপডেট ইওর বিজনেস, অর্থাৎ আপনি যদি এটিকে বিজনেস আপডেট করতে চান বা লোকেশন আপডেট করতে চান সেখানেও এখান থেকে করতে পারবেন বা দিয়ে দিতে পারবেন। এবং অ্যাট লিস্ট শেষ যেটা হবে ভেরিফিকেশন, সেখানে আপনি আপনার বিজনেস আওয়ার্স অর্থাৎ কখন খোলা থাকবে, কবে বন্ধ থাকবে সেগুলো সব দেওয়া থাকবে এবং অ্যাট লাস্ট আপনি আপনার যে শপের ফটোটা এখান থেকে অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করতে হয় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। অ্যাড ফটোতে যাওয়ার পর আপনি যে কোনো পিকচার একটিকে এখান থেকে সিলেক্ট করা, পিকচার সিলেক্ট হওয়ার পরে ওটাকে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার যেটা করতে হবে ক্লেম ইওর ক্রেডিট কার্ড, অর্থাৎ আপনি যে টাকাটা কাটাবেন বা ওয়েবসাইটের সেক্ষেত্রে এখান থেকে কন্টিনিউ করে যেটা প্রসেসিং রয়েছে পরপর করে দেবেন। আমি যে লোকেশনটা অ্যাড করেছি গুগল ম্যাপসে সেটা অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। নেক্সট সেটিংয়ে যাব আমরা। সেই সেটিংয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ম্যাপস হিস্টোরি, ম্যাপ হিস্টোরিটা কীভাবে দেখাবো দেখতে পাচ্ছেন। ম্যাপ হিস্টোরির ভিতরে যাওয়ার পর অল যে আপনি কতগুলো সার্চ করেছেন বা কোন কোন কন্ট্রোলারের ভিতরে আপনি এটাকে অন করেছেন সব কিছু এখান থেকে দেখতে পাবেন। তারপরে দেখাবো আপনাদেরকে নেভিগেশন
সেটিং, নেভিগেশন সেটিং কি মিউট স্টেট বা মিউট ভলিউম এগুলো এখান থেকে পরপর যেগুলো দেওয়া আছে এটি অটোমেটিক দেওয়া থাকে, করার কোনো কিছুর প্রয়োজন নেই। এরপর দেখাবো আপনাদেরকে যে টার্ন ইওর নোটিফিকেশন, অর্থাৎ আপনি অ্যাক্সেসিবিলিটি সেটিংয়ের ভিতরে যাওয়ার পর এটিকে অন করে আপনি আপনার সেটিংটিকে অন করে নিতে পারেন। নেক্সট যেটা সেটা হচ্ছে অফলাইন ম্যাপস। অফলাইন ম্যাপসের ভিতরে আপনি এখানে সেটিং করতে পারেন যে ওয়াইফাই বা ডাটা সব, তার মাধ্যমে আপনি এখান থেকে সেই সেটিংটাকে অন করতে পারবেন। নেক্সট অপশনটি হচ্ছে গুগল ম্যাপসের হোম পেজ কীভাবে চেঞ্জ করবেন। যেহেতু আমার এটা স্যাটেলাইটে রয়েছে, এটাকে স্যাটেলাইট ছাড়াও ডিফল্ট টার্নার্স এগুলো কীভাবে করবেন এবং আপনার ম্যাপস পাবলিক ট্রান্সপোর্ট বা ট্রাফিক, বাইসাইকেলিং এগুলো কোথায় থেকে অন করবেন। ওপরে যে চার কোনো বক্সটি রয়েছে, বক্সের ভিতরে যাওয়ার পর এগুলোকে আপনি এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। গুগল ম্যাপসের হোম পেজে আসার পর দেখতে পাচ্ছেন যে আমরা এবার এখানে সার্চ করব। সার্চের নতুন যে অপশন দিয়েছে এবং এটা আগেও ছিল, সেটা হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন এক কোণাতে রয়েছে গ্রিন থেকে যে টিক চিহ্নটি, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর এই যে পেজটি চলে এসছে, এখানে দেখতে পাচ্ছেন ইওর লোকেশন, অর্থাৎ আপনি যে লোকেশনে রয়েছেন এই লোকেশনটা ওখানে অটোমেটিক থাকবে, কারণ আপনি লোকেশন চালু করে রেখেছেন। এবং তার নিচে রয়েছে ইওর ডিস্টেন্স, আপনি কোথায় যেতে চাইছেন, আপনার কোথায় গন্তব্য, সেই গন্তব্যের নামটা এখানে লিখতে হবে। যেহেতু আমি আমার গন্তব্যের যে স্থানটি সেটা লিখে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি, এবং আপনাদেরকে এইভাবেই সার্চ করে দেখে নিতে হবে। এর ফলে আপনি দেখতে পাচ্ছেন যে রোডের কি কন্ডিশন, কোথায় জ্যাম আছে, কোথায় জ্যাম নেই, যেখানে রেড চিহ্ন সেখানে মানে একটু জ্যাম বেশি। যেহেতু রোডের কন্ডিশন ট্রাফিক লাইনের মতোই, যেখানে রেড চিহ্ন বেশি সংখ্যক জ্যাম আছে, যেখানে ইয়েলো সেখানে কম, এবং যেখানে গ্রিন অর্থাৎ সবুজ সেখানে হচ্ছে কম নেই। সেই রকমভাবেই এটাও একই সিস্টেম রয়েছে এই রোডের কনস্ট্রাকশনের যে নিয়ম বা যে রুলসগুলো দিয়েছে। তো ম্যাপসের ভিতরে দেখে নিতে পারেন আপনি যে রাস্তায় বা যে গন্তব্যে যাচ্ছেন তার জ্যাম কেমন, কোথায় কি বেশি আছে, কোথায় কম আছে, সেটা ম্যাপসের মাধ্যমে জেনে নিতে পারবেন। গুগল ম্যাপসের সেটিংয়ের ভিতরে এসে হোম অ্যান্ড ওয়ার্ক যে সেটিংটা আছে ওখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার হোম বা আপনার ওয়ার্ক প্লেসের যে লোকেশনটিকে অ্যাড করতে পারবেন। তো কোথায় থেকে কিভাবে করবেন সেটা পরপর স্টেপে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেহেতু আমার লোকেশন বা আমার হোমওয়ার্ক যেটা বা আমার কোথায় রুম বা কোথায় ঘর সেটা এখানে দেওয়া আছে, এবং আপনি যদি ওয়ার্ক প্লেস সেট করতে চান সেখানে এখান থেকে করতে পারবেন। এবং কীভাবে করবেন, যদি অ্যাড ফটো বা অ্যাড্রেস আপনি এখান থেকে করতে চান, এখান থেকে সেই লোকেশনটা সেটিং করে নেওয়ার পর পরপর যেভাবে স্টেপ করা আছে আমি বলছি না, বাকিটা দেখে করে নেবেন।